বৃষ্টি হচ্ছে বলে ছেলে বলল, মা একটু পোলাও করো আর ডিম কষা করো। আমি বললাম ঠিক আছে, কষা না করে একটু কোরমা করে দিচ্ছি। তো দেখো রান্না শুরু হয়ে গেছে। আমি প্রথমে চাটনিটা করে নেব, আমের চাটনি। কেটে রাখা আমগুলো হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে দেখো চাল ঝরা দিয়ে রেখেছি ধুয়ে, আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। বেগুনগুলো বেগুনের জন্য কেটে নিয়েছি। চাটনিটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি সুমবারা দিয়ে দেবো। কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ও সরিষা দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করা আমগুলো ঢেলে দেব। আর তার মধ্যে দিয়ে দেব গুড় আর চিনি। আমি কিন্তু গুড়ের সাথে একটু জলও দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমি সবসময় গুড় ব্যবহার করি তা না, কিন্তু মাঝে মাঝে গুড় ব্যবহার করি, কারণ গুড় দিলে বেশ টেস্টটাও ভালো লাগে আর কালারটাও ভালো আসে। আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে চাটনি রান্না করে থাকি, তো আজকে এভাবেই করছি। সর্ষে পাউডার কিছুটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা মেথি, মিষ্টি জিরে আর জিরের গুঁড়ো সেটাও আমি দিয়ে দিলাম। এটা ফ্লেভার খুব ভালো আসে। খুব বেশি পাতলা করব না, নামিয়ে নিলাম। আর এদিকে দেখো চালগুলো ভেজে নিচ্ছি। দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, জিরে, নুন, চিনি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সাথে আদা রসুন বাটাটাও সামান্য দিয়ে নাড়াচাড়া করে নেব। চালটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে দেব পেঁয়াজ ভাজার জন্য। এদিকে পোলাওয়ের জন্য যে গরম জল করা ছিল তার মধ্যে চালটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি, আর লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, এবং তার সাথে কিছুটা কিশমিশও দিয়ে দেব। একদিকে পোলাও হয়ে যাচ্ছে আর একদিকে ডিমের জন্য পেঁয়াজ ভাজছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা তুলে রাখবো পোলাওয়ে দেওয়ার জন্য, আর তার মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। আর এদিকে কিন্তু পোলাও রান্না আমার শেষ, তাই তার মধ্যে ঘি আর ভেজে রাখা পেঁয়াজটাও ছড়িয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এদিকে কড়াইতে মশলা কষানো হচ্ছে, তার মধ্যে একে একে লঙ্কার গুঁড়ো, সামান্য নুন, জিরে, ধনের গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু টক দই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পোলাও কিন্তু রান্না শেষ, আর ডিম কষানো হচ্ছে। ডিমের মধ্যে এখন কিন্তু দুধ ঢেলে দেবো, আর দুধের সাথে একটু জলও দিয়ে দেবো। ডিমগুলো আলতো হাতে মশলার সাথে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে দুধ ঢেলে দেবো, আর ঝোলের জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। একটু জাল হয়ে গেলে তার মধ্যে ঘি আর গরম মশলা দিলেই হয়ে যাবে স্বাদের সহজ পদ্ধতিতে ডিমের কোরমা। কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। সুন্দর একটা কালার এসছে। অনেকে সাদা, একদম সাদা করে, আমার অত সাদা ভালো লাগে না। হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো দিই আর একটু লঙ্কার গুঁড়ো দিই, ঝাল লঙ্কার গুঁড়ো দিই, যার ফলে একটু কালারটা সুন্দর আসে, আমার ভালো লাগে। এখন শুধু বেগুনিগুলো হয়ে গেলেই রান্না কমপ্লিট। তো আমি বেগুনিগুলো ভেজে নেব ঝটপট, আর আমার ছেলে তো ওদিকে অস্থির হয়ে বসে আছে কখন রান্না শেষ হবে। তো দেখো বেগুনিগুলো আমার ঝটপট হয়ে যাচ্ছে, আর গরম গরম পোলাও এই বৃষ্টির দিনে, সাথে বেগুনি, ডিমের কোরমা আর চাটনি, কোনো কথা হবে না। তো দেখো ধোয়া উঠছে, আমার ছেলে কিন্তু টেবিলে বসে পড়েছে। আর কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো ভালো থেকো সবাই, টাটা।